أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل بدعة ضلالة وكل ضلالة في النار। তো এই তিনটে দেশে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এখানকার মধ্যে দুই শ্রেণীর আলেম আছে। হানাফি জামাতের মধ্যে ওলামায়ে হানাফদের মধ্যে কিছু সংখ্যক আলেম আছে, আর বেরেলিপন্থীদের টোটাল আলেমদের মত হচ্ছে যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবী, এই জমিন, আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কুল কায়নাত অর্থাৎ টোটাল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এবং কিছু আলেম বেরেলিদের, কিছু আলেম দেওবন্দীদের এবং বেরেলিদের ম্যাক্সিমাম আলেম ওয়াজ মাহফিলে, জলসা জুলুসে, মিলাদে তাদেরকে একাধিক এইভাবে লেকচার দিতে শোনা যাচ্ছে। ইউটিউব খুললেই দেখা যাবে বাংলাদেশে, পাকিস্তান এবং বাংলাদেশের এই আকিদা যারা, এই বিশ্বাসী যারা, তারা কিন্তু এইভাবেই বর্ণনা করছে। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায়, যদি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হতো, এটা খুব ভালো কাজ হতো, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য গর্বের বিষয়। উম্মতে মুহাম্মাদের জন্য এটা একটা গর্ব যে আমরা এমন একটা উম্মত, আমরা এমন একটা নবীর অনুসরণকারী বা অনুগামী, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী এবং রাসূলকে এত সম্মান, এত মর্যাদা দান করেছেন যে ওনাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। তাহলে আমাদের প্রথম পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামকে জন্ম করার আগে, সৃষ্টি করার আগে, তৈরি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। ব্যাপারটা তাই বোঝাই যাচ্ছে যে আল্লাহ নবীকে সৃষ্টি না করলে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে পৃথিবীর সৃষ্টির অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে হযরত আদম আলাইহিস সালামের আগে পৃথিবীর সৃষ্টি করেছে। সেই পৃথিবীর সৃষ্টি করার অনেক অনেক আগে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এটা যদি হতো, এটা যদি খুব গুরুত্বপূর্ণ হতো, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? বর্ণনা করতেন, বলতেন। যেমন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন। কিন্তু কোরআনে কোনো একটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেননি যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কুল কায়নাত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, জমিন, আসমান আমি সৃষ্টি করতাম না। এ কথা কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে 100 লক্ষ হাদিস কম বেশি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, যখন নবুয়তি লাভ করলেন, যখন কোরআন ওনার মাথায় অবতীর্ণ করানো হলো, তখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে একবারও এই কথা বললেন না যে তোমাদের একটা সুসংবাদ শুনে নাও, তোমাদের একটা খুশির সংবাদ শুনে নাও, তোমাদের একটা গর্বের বিষয় যে আমাকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এ কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন না। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন পরজগৎ গমন করলেন, যখন মারা গেলেন, 100 লক্ষ সাহাবী তখন জীবিত। কত? 100 লক্ষ হাদিস। 100 লক্ষ সাহাবীর মুখে একবারও এ কথা কোনো জায়গায় বলতে শোনা যায়নি যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন যে আমাকে সৃষ্টি না করলে
চন্দ্র সূর্য নক্ষত্র, এহ জগৎ পরজগৎ, কুল কায়নাত, আসমান জমিন সৃষ্টি করতেন না। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাহাবিয়া কোনো একটা জায়গায় কোনো হাদিসে বলেননি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। পেলেন কোথায়? এই সমস্ত কিছু দেবন্দী আলেম এবং এই বিদাতি আলেম বেরেলিপন্থী যারা আছে এরা পেলেন কোথায়? লক্ষ লক্ষ সহিহ হাদিস তাদের চোখে ঢোকে না। দীর্ঘ আমি 8 থেকে 10 বছর হাদিস বিভাগে ছিলাম এবং 3 বার আমি ইফতা নিয়ে পাশ করেছি, 3 বার মৌলানা পাশ করেছেন এবং ভারতবর্ষের বুকে যেগুলো সেরা সেরা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে আমি পাশ করেছি। পাশ করে আসার পরই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? হাদিস পড়াবার সুযোগ দান করেছিলেন, হাদিস পড়িয়েছি। একটা হাদিস এ পর্যন্ত আমার নজরে ঠেকেনি, আমার চোখে পড়েনি যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করার আগে, মাখলুকাত কুল মাখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। এ কথা কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আর আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা কোনো একটা সভায় কোনো একটা জায়গায় বর্ণনা করেননি। এবং সাহাবিয়া তাবেঈন 4 ইমাম, সব থেকে বড় ব্যাপার হাদিস বিশদকারী বিশ্বের বুকে যিনি 1 নম্বর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কোনো হাদিসের মধ্যে কোনো একটা বাব, কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা অধ্যায় বাঁধেননি যে আল্লাহ নবীকে সৃষ্টি না করলে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। এটা কোনো জায়গায় পাওয়া যায় না। ইমাম বুখারীও লেখেননি, ইমাম মুসলিমও লেখেননি, ইমাম বাইহাকিও লেখেননি, ইমাম তাবারানিও লেখেননি, ইমাম দারকুতনিও লেখেননি। কোনো হাদিস বিভাগে কোনো চ্যাপ্টার, কোনো অধ্যায় লিপিবদ্ধ হয়নি। আর যদি হতো তাহলে এ কথাটা সাহাবাদের মুখে মুখে থাকতো, তাবিঈনদের মুখে মুখে থাকতো যে দেখো আমরা এমন একটা নবীর উম্মত যে আমাদের নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন তাহলে পৃথিবী সৃষ্টি করতেন না। তাবিঈনরাও তাই কথা বলতেন, 4 ইমামও তাই কথা বলতেন। ইমাম বুখারীর মতো মুহাদ্দিস তিনিও বলতেন, ইমাম মুসলিমের মতো মুহাদ্দিস তিনি তার বইয়ের মধ্যে কি করতেন? বাবলেক বানতেন, চ্যাপ্টার বানতেন, অধ্যায় বানতেন, হাদিস নিয়ে আসতেন। কোনো হাদিসের মধ্যে কথা আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে আমাকে সৃষ্টি না করলে পৃথিবীকে সৃষ্টি করতেন না, কুল কায়নাত সৃষ্টি করতেন না, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেন না। একটা জয়ীফ দুর্বল হাদিস আছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমাকে যদি সৃষ্টি না করতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আসমানকে সৃষ্টি করতেন না। এটা একবারে জাল হাদিস, দুর্বল হাদিস, ভিত্তিহীন, লা আসলা লাহু। এ হাদিসের কোনো ভিত্তি নেই। আর এই হাদিসগুলো কি এক শ্রেণী বিদাতি মজলিসকে গরম করার জন্য, মজলিসকে চাগাবার জন্য তারা কি করে? বর্ণনা করে। আর যারা শ্রোতা সব তো বেশিরভাগই গণ্ডমূর্খ, তাদের তো কোনো দোষই নেই। তারা তখন একদম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বাসতে এমন জায়গায় পৌঁছে দেয় যে নিজেরা তারা কি হয়ে যায়? বহু দূরে সরে চলে যায় হিদায়াতের পথ থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে মজলিসকে চাগিয়ে দেয়। আল্লাহর নবীর নাম যখন শুনে তার চোখে চুমু দিতে আরম্ভ করে। সেই লোকের না আছে নামাজ, না আছে রোজা, না প্রস্তাব ফিরে পানি নেয়, না শরীয়ত মোতাবেক কিছু জীবনযাপন করে। কারণ এই সমস্ত পেট ভোজনকারী আলেমরা কি করেছে? মজলিসকে গরম করার জন্য, নিজেদের অর্থকে উপার্জন করার জন্য এই সমস্ত জাল হাদিসগুলোকে নিয়ে এসে মানুষের মধ্যে কি করছে? তারা বিতরণ করছে বলে সমাজের কাছে তারা বড় হচ্ছে। ওই সমস্ত আলেম ওলামাদেরকে বলতে চাই, যারা এইসব জাল হাদিসগুলো পেশ করছেন একটু ভয় করুন। এগুলো যদি হাদিসে থাকতো নিশ্চয়ই আল্লাহ নবী বলে যেতেন, সাহাবারা বলতেন, তাবেঈনরা বলতেন, 4 ইমাম বলতেন। ইমাম বুখারীর মতো
মুহাদ্দিস, ইমাম মুসলিমের মতো মুহাদ্দিস, ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস, ইমাম দারকুনির মতো মুহাদ্দিস, ইমাম তিরমিজির মতো মুহাদ্দিস, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, এনারা কি করতেন? হাদিস বর্ণনা করতেন। কোনো একটা জায়গায় দেখাইতে পারবেন? দূর থেকে বললে হবে না, সেখানে তো যেতে পারবো না। যদি আপনাদের কোনো ক্ষমতা থাকে, আমি জোর গলায় বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, বসতে পারেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে বসতে পারেন। নিশ্চয়ই যদি কোনো জায়গায় থাকে আমরা মেনে নেব, তা নাহলে আপনাকে দেখে নিতে হবে সে ক্ষমতা, সে যোগ্যতা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন। কারণ আমরা এমন একটা নবীর উম্মত যে আমরা জাল হাদিস বর্ণনা করব না, আমরা জয়ীফ হাদিস বর্ণনা করব না, আমরা দুর্বল হাদিস বর্ণনা করব না। এই করে 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 সমাজকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে সমাজের যে মানুষ, তাদের মুখে আজকে হাত দেওয়া যাচ্ছে না, তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না। কারণ জাল হাদিসগুলো তাদের মগজে বাসা বেঁধে গেছে। কেমন? দেখবেন তবলিগ নিসামের মধ্যে একটা হাদিস এসছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। অধিকাংশ জামাতি ভাইরা এই হাদিসগুলো মসজিদে তবে তবলিগ করতে যে লেকচারের মাধ্যমে এগুলো বলে থাকে। আমি অনেক জায়গায় প্রতিবাদ করেছি, কিন্তু আমাকে কি হতে, তার বিনিময়ে আমাকে গাল শুনতে হয়েছে, আমাকে অপমানিত হতে হয়েছে। কারণ আমি তাদেরকে বলেছি চ্যালেঞ্জ দিয়ে, এই হাদিসটা কোনো হাদিসের মধ্যে নেই। মাজালিসুল আবরার বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এটা নিয়ে আসা হয়েছে এবং সেই কিতাবে এই কথাটার নিচে লেখা আছে, হাজা হাদিসুন জঈফুন লাইসা বিসনাদিন কবি। যারা আরবি জানেন তারা ভালো করে জেনে নেন। যে সমস্ত আলেম ওলামারা আরবি বোঝেন তারা আমি কি বলতে চাইছি বুঝুন। তারপর ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লা আসলাল্লাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই, কোনো সহি হাদিসের মধ্যে হাদিসটা নেই। মজলিস গরম করার জন্য এইগুলো কি করা আছে, মানুষের কাছে উত্থাপন করা হয়েছে নিজেদের বাহবা নেবার জন্য। কিন্তু জেনে রাখবেন, এই হাদিস যারা বর্ণনা করছেন, কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হওয়ার পরেই আপনার ঠিকানা হবে, আপনার গন্তব্যস্থান হবে জাহান্নামে। যেহেতু এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো হাদিস আমার নামে বলবে, সেটা যদি আমার হাদিস না হয়ে থাকে, কিয়ামতের দিনে তাকে জাহান্নামে যেতে হবে, তাকে কেউ আটকাইতে পারবে না। তাহলে কি বুঝলাম? যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করা হতো না। এটা একবারে জাল হাদিস, একবারে জয়ীফ হাদিস। এখানে কোনো রকম কোনো সহিহ হাদিস এর এগেনস্টে নেই। এ কথা কেউ বিশ্বাস করবেন না। বিশ্বাস যদি করেছেন, আকীদাগত দিক থেকে কি হবে, সে কুফরি করলো, আকীদাগত দিক থেকে সে বিদআত করলো, আকীদাগত দিক থেকে সে একটা কুসংস্কার মধ্যে সে জড়িয়ে গেল। যেহেতু এর পিছনে কোনো সহিহ হাদিস নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিদআতি আলেম, এই সমস্ত বক্তা যারা এগুলোকে সহিহ হাদিসের নামে, সমাজের নামে, সমাজের উপরে জলসা দিয়ে, মিলাদ দিয়ে এবং যে সমস্ত সভা গিয়ে তারা বক্তৃতা প্রদান করছে সহিহ হাদিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে দোয়া করছি তাদেরকে আপনি হিদায়াত করুন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি যতদিন বেঁচে থাকব, আল্লাহ তুমি আমাকে সহিহ হাদিস বলার এবং সেই মোতাবিক চলার তুমি সুমতি দান করুন। আমিন। ওয়া আখরাদা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল